একটা কথা বর্তমানে ভাইরাল হয়ে গেছে সারা দুনিয়াতে, সারা পৃথিবীতে। এই রমজানের 15 তারিখ আমরা অনেকে টেলিফোন করেছে, অনেকে। আমি এই পর্যন্ত এই ব্যাপারে মুখ খুলি নাই। এখন দেখি যে কথা বলা দরকার নাকি। রমজানের মধ্যবর্তী সময় মানে 15ই রমজান একটা আওয়াজ হবে। এখন বাংলাদেশে 15ই রমজান কি বার? সৌদি আরবে কি বার? এবার আপনি 15 টাকায় বার করেন। আমেরিকায় কি বার? লন্ডনে, ল্যাটিন আমেরিকায় মধ্য রমজান কি বারে? বৃহস্পতিবারে। ব্যাক একা শুক্রবার রাইতে হইব মধ্যবর্তী রমজানের। আল্লাহ ভালো জানেন। আমরা এইভাবে হইব এটাকে ডর লাগানোর কোনো দরকার আছে বলে আমি মনে করি না। আল্লাহ যেটা করবেন সেটা হবে। তবে নবী বলছেন মধ্য রমজানে, এই রমজানে হইব, এটা আমি মনে করি না। থাকলে আমিও আপনাদেরকে বলতাম। এখনো আরো অনেক সময়, অনেক ব্যবধান বাকি আছে। তবে ইমাম মাহাদি আসার সময়, ইমাম মাহাদির আগে এই আওয়াজটা হবে। ইমাম মাহাদি তো এখনো আসেননি। এরপরে আসেন ঈসা আলাইহিস সালাম। ইমাম মাহাদির পরে ইমাম মাহাদি 9 বছর খেলাফত চালাবে আমিরুল মুমিনিন হিসাবে, 9 বছর। এরপরে দাজ্জাল আসবে। দাজ্জাল এসে পুরো দুনিয়াতে ফিতনা ফাসাদে ভরপুর করে দেবে, মানুষদেরকে বেঈমান বানিয়ে ফেলবে। এই অবস্থাতে সিরিয়ার পূর্ব দিকে একটা শহর হবে গৌতা। সিরিয়ার পূর্ব দিকে গৌতা শহরের সাদা গম্বুজের মসজিদের উপরে হায়ান জালু ঈসা ইবনে মারিয়াম আলা মসজিদে দামেস্কের, সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্ব দিকে গৌতা। এখানে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নামবেন। ঈসা আলাইহিস সালামের সাথে দাজ্জালের বিভিন্নভাবে সামনাসামনি যুদ্ধ একটাও হবে না। কারণ ঈসা আলাইহিস সালামের নাম শুনলে দাজ্জাল, বুঝছেন তো, মুখামুখি সামনাসামনি হবে না। সে মক্কায় ঢোকার চেষ্টা করবে। সেখানে 19 জন ফেরেশতা নাঙ্গা তলোয়ার নিয়ে দাজ্জালকে বাধা দেবে। হাজা হারামাইন, এটা 2 হারামাইনের একটা, আল্লাহর হারাম। তুই নাপাক কাফের, তোকে এখানে আমরা ঢুকতে। সেখানে ফেরেশতাদের ধমক খাইয়া মদিনায় যাবে। মদিনা শহরের দক্ষিণ দিকে সেখানে একটা পাহাড় আছে ওহুদের পরে। সেই পাহাড়ের কিনারে যখন আসবে তখন আবার 19 জন ফেরেশতা তলোয়ার নিয়ে তাকে বাধা দেবে। এটা রাসূলের হারাম, তোর মতো নাপাক কাফেরকে মদিনায় ঢুকতে। নবী হাদিসে বলেছেন দাজ্জাল 40 দিন দুনিয়াতে থাকবে। প্রথম দিনটা হবে 1 বছরের সমান। 1 বছরের সমান একদিন। কিলা ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী আরজ করলেন, হুজুর একদিন যদি 1 বছরের সমান হয় আমরা কিভাবে সালাত আদায় করব? নবী বললেন, নিজেরা অনুমান করে সময় হিসাব করে পড়ে যাও, তাইলে তোমাদের নামাজ আদায় হয়ে যাবে। তারপরের দিনটা হবে 1 মাসের সমান। তারপরের দিনটা হবে 1 সপ্তাহের সমান। তারপরের দিনগুলো হবে স্বাভাবিক তোমাদের এই সময়ের দিনের মতো। এগুলো তো সামনে আসে তো। তাইলে ওই যে চাঁদের নিচে তারা, এটারে কেউ বলছে বা কোরআনের প্রথম অক্ষর বা, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মহাকাশ বিজ্ঞানীরা বলছে এটা মহাশূন্যের একটা নক্ষত্র। 10 লাখ বছর পরে এইটা একবার দেখা যায়। তাহলে এখন থেকে 10 লাখ বছর আগে এইটা একবার দেখা গেছে, এখন আবার দেখা গেছে। এই যে রোজার চাঁদের প্রথম দিন। এরপরে আবার এইটারে টোকাইতে হইলে
কত বছর যে অপেক্ষা করা লাগে, ঠিক কিনা বলেন? আমার স্টাডি, আমার পড়ালেখা, এটাতে আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। আপনারা ডরাইন না, আপনারা ভয় পাবেন না। আল্লাহর ফয়সালা যখন যেটা, তখন সেটা হবে। আল্লাহর ফয়সালা থাকলে হবে, ফয়সালা না থাকলে তবে এই 15ই রমজান এইটা না। আমি টোকাইছি সব দিক, এই রমজান না, সামনে। আমরা মধ্য রমজান যদি এখন কই, তাইলে বাংলাদেশে মধ্য রমজান যেটা, সৌদি আরবে মধ্য রমজান সেটা, আমেরিকায়, ব্রিটেনে, হুজুর বুঝে শুধু বাংলাদেশের লাই কইছে না, পুরো পৃথিবীর জন্য বলছে। আল্লাহু আকবার। এইটা সামনে আনলে আপনাকে ব্যাগ গোর কেটে যাবে ইনশাআল্লাহ। তাই যে আমরা সবসময় তৈরি থাকি। এই সময়টা এমন, মান তামাশাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি। আপনি যদি একটা নবীর সুন্নাহ, নবীর খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, মাথার খুলি ভাঙ্গা একটা সুন্নতকে শক্ত করে ধরেন, ইনদা ফাসাদে উম্মতি, আমার উম্মত যখন ফিতনা ফাসাদে পড়ে যাবে, সেই ফিতনার যুগে আমার একটা সুন্নতকে যে মজবুত করে ধরবে, ফালাহু আজরু মিয়াতে শহীদ, তাদের এক একজন উম্মতের আমল নামে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব লিখে দেবেন। তাহলে আমরা 100 শহীদের সওয়াব পাবো এক একটা সুন্নতকে গ্রহণ করার বিনিময়ে। রাজি আছেন নি? কে কে রাজি আছেন? কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। অর্ধেক সময় তো প্রায় শেষ হয়ে গেছে, প্রায় অর্ধেক চলে গেছে। যে সময়টা সামনে আসে, আমরা নিজেরা একা খাবো না, আমাদের প্রতিবেশী, বন্ধু সবাইকে নিয়ে একত্রে খাবো। আল্লাহর এই নিয়ামত আমরাও নেব, তাদেরকেও এটার ভাগিদার করব। এই জন্য তাদেরকে নিয়ে আসা দরকার আসেনি?